নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে আজ দ্বিতীয় দিনে পদার্পণ করেছে। সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ টঙ্গী ইজতেমায় যোগদান করেছেন আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি এবং নিজেদের মুক্তি নাজাত এর লক্ষ্যে নিজ জান মাল ব্যয় করে তারা অংশগ্রহণ করেছেন। সকলকেই আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের নেক হায়াত আমরা কামনা করি এবং বিশ্ব ইজতেমার ভরপুর কামিয়াবি এবং সফলতা আমরা কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন বিশ্ব ইজতেমাকে কবুল করে নেন এবং এই ইজতেমার দ্বারা মুসলিম উম্মার নাজাতের জরিয়া বানিয়ে দেন এবং মুসলিম উম্মাহ বিশ্বের বুকে আবারও যেন ইসলামের সোনালী যুগের সেই ইতিহাস কায়েম করতে পারে, সেই আশাবাদ আমরা সকলেই রাখি। যারা বিশ্ব ইজতেমায় এখনও অংশগ্রহণ করতে পারেননি সকলকে আমি উদাত্ত আহ্বান করব, আপনারাও বিশ্ব ইজতেমায় যোগদান করুন। আজকের প্রোগ্রামে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আত্মসমালোচনা। কোনো হিংসা বিদ্বেষমূলক নয়, আত্মসমালোচনা। এটি আমাদেরকে আরও সতর্ক করবে, আরও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার সহযোগিতা করবে। আত্মসমালোচনার দৃষ্টিকোণ থেকে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বিশ্ব ইজতেমা দাওয়াত ও তাবলীগ কেন্দ্রিক কার্যক্রম। এটি একটি লক্ষ্যহীন গন্তব্যহীন মুসাফিরের মতো। যে কোনো কাজ আমরা করব, পৃথিবীতে যে কোনো কার্যক্রম পরিচালিত হয় প্রত্যেক কাজের একটি লক্ষ্য থাকে, টার্গেট থাকে, গন্তব্য থাকে। লক্ষ্য টার্গেট গন্তব্য ছাড়া যে কোনো কাজই আপনি করুন সেই কাজের কিন্তু কোনো ফলাফল নেই, কোনো বেনিফিট নেই। তাহলে মুসলিম উম্মার একটি সর্ববৃহৎ সংগঠন দাওয়াতে তাবলীগ, এই দাওয়াতে তাবলীগের নির্দিষ্ট লক্ষ্য থাকবে না, নির্দিষ্ট গন্তব্য থাকবে না, তাহলে এই তাবলীগের এই সংগঠনের তরিতে যারা উঠবে তারা কোথায় গিয়ে নামবে? তারা দিকপালের মতো শুধু ঘুরবে কিন্তু নির্দিষ্ট স্টেশন থাকবে না, নির্দিষ্ট লক্ষ্য থাকবে না। তাহলে এই কাজের তো ফলাফল জিরো হবে। দাওয়াতে তাবলীগের যে বিশাল জমায়েত টঙ্গীর বিশ্ব ইজতেমায় টঙ্গীর ময়দানে হয়েছে, এই জমায়েতের আসলে মূল লক্ষ্যটা কি? আমরা কোন লক্ষ্য এখানে আমরা দেখি না, কোনো মিশনের লক্ষ্য আমরা এখানে দেখতে পাই না। শুধু মুসলমানেরা এখানে জমায়েত হইল, এরপরে 3 দিন সেখানে থাকলো, কিছু আম বয়ান হইল, এরপরে মোনাজাত হইল, এরপরে কিছু মানুষ চেল্লায় বের হয়ে গেল, সালে বের হয়ে গেল। এটাই কি ইসলামী একটি সংগঠনের লক্ষ্য হইতে পারে? আপনারা যারা মুসলিম উম্মাহ রয়েছেন এবং যারা জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন, আপনারা দেখুন পৃথিবীর মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তারা যে পৃথিবীর জমিনে এসেছে, তারা কি লক্ষ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে আল্লাহ পাকের এই জমিনের মধ্যে আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠাই ছিল সমস্ত আম্বিয়াদের মূল মিশন, মূল লক্ষ্য। দাওয়াতে তাবলীগের লক্ষ্য তাহলে কি? দাওয়াতে তাবলীগ কি বিশ্বের মধ্যে সেই খেলাফা ভিত্তিক তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়? আমরা তো কোথাও এটি দেখি না, তাদের কোনো বয়ানে দেখি না, তাদের কোনো জোর বলুন, বিশ্ব ইজতেমা বলুন, সেখান থেকে সেই
খিলাফা, সেই তাওহীদের দাওয়া কিন্তু সেখান থেকে দেওয়া হয় না। অথচ সমস্ত নবীদের দাওয়ার মূল মিশনই ছিল জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠার জন্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম যেই কাজটি করেছেন সেটি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার পূর্ব মিশন হচ্ছে জাহিলি সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া। অর্থাৎ আপনি যদি একটি পাত্রে কোনো একটি ভালো জিনিস যদি রাখতে চান, তাহলে প্রথমে পাত্রটিকে আপনাকে পরিষ্কার করতে হয়। বা একটা পাত্রের ভিতরে ভরপুর আছে পানি দ্বারা, এখন আপনি যদি দুধ রাখতে চান তাহলে পানিটা আগে ফেলে দিতে হবে, তারপরে দুধ রাখতে হবে। একটা ভরপুর পাত্র ময়লা আবর্জনা দ্বারা, এখন সেখানে আপনি যদি একটু ভালো জিনিস রাখতে চান, এখন ময়লায় ভরপুর সেই পাত্রটি আগে পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করেন তাহলে আপনি আপনার জিনিসটি রাখবেন কোথায়? সেটা তো ফেলাপ হয়ে রয়েছে। তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওহীদ প্রতিষ্ঠার জন্যে প্রথম যেই কাজটি করেছেন, জাহিলি সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন। জাহিলি রাষ্ট্র ব্যবস্থা, জাহিলি সমাজ ব্যবস্থা, জাহিলি আদর্শ, জাহিলি মতাদর্শ, জাহিলি নীতি, জাহিলি পূজা, এই সব কিছু সমাজ থেকে আগে বিদূরিত করেছেন। আর সেই জাহিলি সমাজ ব্যবস্থা ভাঙ্গার জন্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামগণ আমরণ জাহিলি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। জাহিলি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের এই পদক্ষেপগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দুই শ্রেণীতে দেখতে পাই। এক শ্রেণীর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামগণ তারা এই লক্ষ্যকে সামনে রেখে আমরণ পর্যন্ত সংগ্রাম করে গিয়েছেন, কিন্তু তারা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারেননি। তথা জমিনে তাওহীদ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে পারেননি। কিন্তু এরপরেও তারা কিন্তু সেই লক্ষ্য নিয়েই কাজ করেছে। আর আমরা কিছু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে দেখতে পাই, তারা সেই লক্ষ্যের বাস্তবতা জমিনে প্রতিষ্ঠিত করেছেন। তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মক্কার জাহিলি ব্যবস্থা ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়ে সেই মক্কার ভূখণ্ডে ইসলামী সমাজ ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এক কথায় আমরা বলবো, সমস্ত আম্বিয়াদের যেই লক্ষ্য ছিল সেটা হচ্ছে সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য জাহিলি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা, লড়াই করা, তার বিরুদ্ধে প্রচার করা, এটাই ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতের দুইটি পাঠ। বর্তমানের এই যে তাবলিগ জামাত, দাওয়াত ও তাবলিগ, এই দুইটি পাঠের একটি পাঠও আমরা তাদের ভিতরে দেখতে পাই না। তারা না জাহিলি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কোনো আওয়াজ তোলেন। এই যে টুঙ্গির বিশ্ব ইজতেমা এখানে কায়েম হয়েছে, লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হবে, এই সমাবেশ থেকে বর্তমান প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিগত সরকার, বিশ্ব জাহিলি সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটি কথাও এখানে বলা হবে না। এটা তো একটা জাহিলি সমাজ ব্যবস্থা, একটা জাহিলি রাষ্ট্র ব্যবস্থা। এর বিপক্ষে একটি কথাও এই তাবলিগের মহাসমাবেশ থেকে বলা হবে না। তাহলে এই তাবলিগি মহাসমাবেশ কোন লক্ষ্যকে সামনে নিয়ে তারা অগ্রসর হচ্ছে? তারা কি তাওহীদ প্রতিষ্ঠার, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা এখান থেকে বলা হবে? মোটেও বলা হবে না। তাহলে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথাও এখান থেকে বলা হবে না। এবং তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রথম যেই শর্ত সেটি হচ্ছে জাহিলি সমাজ ব্যবস্থাকে প্রতিরোধ করা, এটিও এখানে বলা হবে না। অথচ আপনারা দেখবেন কালিমার মধ্যে যেই দুটি পাঠ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা প্রথম পাঠ, এই কথা বলা হচ্ছে সমস্ত জাহিলি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সেকুলার বর্তমান প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে বর্জন করা, তাকে প্রতিরোধ করা, তার বিরুদ্ধে সংগ্রাম করা, তাকে চেপে ধরা, তাকে আঁকড়িয়ে ধরা। এবং এই সংগঠনের সদস্য যারা হবে তারা যদি প্রচলিত সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার কোনো সদস্য হয়ে থাকে তাহলে ব্যক্তি পর্যায় থেকে সেটাকে দূর করতে হবে। তাহলে আমরা যে মেসেজটি এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতের মিশনের সাথে বর্তমানের তাবলিগ জামাতের দাওয়াতের মিশন মোটেও মেলে না, মোটেও এটি অ্যাডজাস্ট হয় না। এটি
দিনের কিছু আমলের, অথচ আমলের পূর্বে ইমানের যে শর্তটি, ইমানহীন আমলের দাওয়াত আমি এটা বলবো। আর ইমানহীন আমলের দাওয়াতের কোনো মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেই।